হ্যালো, কে? আমি টগর বলছি গো। হ্যাঁ বলো। এখানে এখানে মস্ত কাণ্ড গো, একেবারে লঙ্কা কাণ্ড। লঙ্কা কাণ্ড কেন? কি হয়েছে? কি সুনীতি দিদিমণি এসেছিল। আমি এরকমই একটা আন্দাজ করেছিলাম। কি করেছে? ও তো যা খুশি তাই বলে যাচ্ছে গো, কাউকে সম্মান দিচ্ছে না। কি অত্যাচার আর কি অত্যাচার। কি হয়েছে বলো না। বলছে নাকি তোমাকে আর প্রিয়ম বৌদিমণিকে দিয়ে পায়ে আলতা পরাবে, সেখানে নাচ গান হবে, তোমাকে দিয়ে নাচাবে। আর যত বড় মুখ নাই তত বড় কথা। বলছে যে বড় মাকে দিয়েও নাকি নাচ করাবে। কি শালঙ্কার আন্টিকে দিয়ে নাচ করাবে? হ্যাঁ গো, কত বড় সাহস ভাবো দেখিনি। কি আস্পর্ধা, বড় মাকে দিয়েও নাকি আনন্দ নাড়ু বানাবে, প্রিয়ম বৌদিমণিকে দিয়ে নাকি স্ত্রী গড়াবে। এসব কি হচ্ছে বলো দেখিনি? ওনারা কি বাড়ির কাজের লোক নাকি? আমরা এসব করতে পারি, ওনারা কি এসব করতে পারে নাকি? ওনাকে কি অপমানটাই না করলো। বড় নাচ নাচানোর শখ হয়েছে না সুনীতির? তুমি চিন্তা করো না, ওকে যা নাচ নাচাবো না ও কল্পনাও করতে পারছে না। একজোড়া ঘুঙুর কিনে আনবো, দু পায়ে পরাবো, তারপর তবলা, সারেঙ্গি, মিউজিশিয়ান সবাইকে ডেকে আনবো। তারপর নাচ দেখবে গোটা পরিবার, সুনিধির নাচ। এমন নাচ নাচাবো না ও কল্পনাও করতে পারছে না। কিছু একটা করো জীবন দিদি, কিছু একটা করো। এই অপমান আর সহ্য করতে পারছি না। প্রিয়ম বৌদিমণির চোখের দিকে তাকানো যাচ্ছে না, ভিতরে ভিতরে মরে যাচ্ছে, বড় কষ্ট পাচ্ছে, বড় কষ্ট পাচ্ছে। তুমি কিছু একটা করো ঝিলম দিদি, কিছু একটা করো। চিন্তা করো না, একদম চিন্তা করো না তুমি। ওই সুনিধি কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু সময় মতো আমাকে খবরগুলো দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে খবরগুলো দেব, তুমি একটু দেখো। হ্যাঁ হ্যাঁ দেখবো, তুমি চিন্তা করো না। আমি যাই গো, না হলে আমাকে কেউ দেখে ফেলবে। হ্যাঁ, বড় নাচানোর শখ হয়েছে না তোমার? একটা নাচ আছে বাংলায় যাকে বলে তাণ্ডব, সেই নাচ আমি তোমাকে দেখাবো। হ্যালো, হ্যাঁ ঝিলম, আমি সুনিধি বলছি। হ্যাঁ বলো। শোনো না, আমি আলতা পরবো, মানে আলতার অনুষ্ঠান আর কি, বুঝতে পেরেছো? সবাই মিলে আলতা টালতা পরে গান বাজনা করবো, একটু উৎসব টুৎসব করবো আর কি, বুঝতে পেরেছো? তো তুমি আমাকে পায়ে আলতা পরিয়ে দেবে। আমি প্রিয়ঙ্কাও বলেছি, সবাই মিলে আলতা পরার পর হইচই করবো, নাচ গান করবো, উৎসব করবো। হ্যাঁ, যদি আমি না যাই? ঝিলম, তুমি তো আসবেই, তোমাকে তো আসতেই হবে। না এসে তোমার উপায় নেই। তুমি তোমাকে চেনোই, কিন্তু তুমি আমাকে চেনো না। আচ্ছা সে ঠিক আছে, সে আলাপ পরিচয় না হয় পরে করে নেবো, ঠিক আছে? আমার চাল তো তুমি জানোই ছিল। মিস্টার বাজাজ আর ভান্ডারীকে নিয়ে আমি এমন চাল চেয়েছি, আমার এক চালেই তুমি মাত হয়ে গেছো। রাখিছিলাম। কবর খোঁড়া হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে সুনিধি। তুমি যে চাল চেলেছ তার উল্টো চাল পড়বে এবার, উল্টো চাল। বিনা মেঘে বজ্রপাত হবে, তুমি দেখতে থাকো। বজ্রপাত। তোমার ওই ব্যানার্জি বাড়িতে বউ হয়ে ঢোকার স্বপ্ন কোনোদিনই সাকসেসফুল হবে না, নেভার। তুমি এখন সেলাই করছো? হ্যাঁ, অনেক কাজ আছে এখানে। ছোট্ট কাজটা হয়ে গেলেই আমাকে ব্লাউজ তৈরি করতে হবে, ও শাড়িটা কমপ্লিট করতে হবে। কার শাড়িটা? সুনিধির। তুমি কি সত্যি সত্যি
ও শাড়ি তৈরি করবে? হ্যাঁ। তুমি সত্যি সত্যি ওর বাড়ি গিয়ে ওর পায়ে আলতা পরাবে? হ্যাঁ কাকিমণি। তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? হ্যাঁ কাকিমণি, এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। যখন বাড়িটা ঘর হয়ে উঠলো, যখন মানুষগুলো সব কাছাকাছি চলে এলো, ঠিক সেই সময় তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে প্রিয়? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার বর, তোমার ননদ, আমি, তোমার কাকাই সবাইকে ছেড়ে চলে যাবে প্রিয়? ও প্রিয়, উত্তর দাও না প্রিয়, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? এছাড়া তো আর কোনো উপায় নেই কাকিমণি, এছাড়া আর কোনো উপায় নেই। যেতে তো হবেই আমাকে। এক মিনিট। হ্যালো হ্যালো, সুনিধি বলছি। তোমার শাড়িটা কতদূর প্রিয়? হয়ে যাবে, তোমার বিয়ের আগেই পেয়ে যাবে, চিন্তা নেই। দেখো ভালো করে বানিও কিন্তু। তোমার যা বুক ভরা হিংসে, মন তো তোমার নিশ্চয়ই জ্বলে পুড়ে খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য হয়তো শাড়িটা আবার খারাপ বানালে। আমিও ওরকম নই সুনিধি। যাই হোক, তুমি সমস্ত পেপারস রেডি রেখো। কিসের? বাইরে লিখিত পড়িতে হবে না? আমি লিখিত পড়িত ছেড়ে দেব আমার বরকে, আর তুমি লিখে পড়ে দেবে না এই ব্যবসা, শোরুম, এই বাড়ি আমার শাশুড়ি মায়ের নামে? দেব, নিশ্চয়ই দেব। কথা যখন দিয়েছি নিশ্চয়ই দেব প্রিয়ম। এক হাতে সংকল্পকে নেব, আর এক হাতে সেলাই টেক্সটাইল দেব। তাই হোক, রাখছি আমি। শোনো প্রিয়ম, কি? তুমি কিন্তু সংকল্পের সঙ্গে আর থেকো না, মানে একসঙ্গে আর থেকো না, আলাদা থেকো, কেমন? আমি আর সংকল্প এখন আলাদাই থাকি। এসব কি হচ্ছেটা? কি কি হচ্ছে সব? এই ফোনটা আমাকে একবার দাও তো, একবার দাও না আমাকে ফোনটা। এই সুনিধি, ও কার সাথে থাকবে না থাকবে সেসব নিয়ে তো তোমাকে মাথা ঘামাতে হবে না? ও মা, মাথা তো ঘামাতেই হবে, মাথা তো ঘামাতেই হবে আরশি আন্টি। ওই যে আমার মাথা ব্যথার কারণ। আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, আপনি রাখুন। হ্যালো সুনিধি, দেখো তোমাকে আমি শেষবারের মতো বলছি, ব্যাপারটা কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আর আমাদের পরিবার শুধু একটু শান্তিতে থাকতে চায়, এসবের কোনো প্রয়োজন নেই। দেখুন, একটু আগে প্রিয়ম কিন্তু আমাকে পেপারস বানাতে বলল। ডিল হবে, চুক্তি, আর সেই চুক্তির আসল শর্তই হলো এক হাতে সংকল্পকে নেব, আর এক হাতে সেলাই টেক্সটাইল দেব। আপনি আবার সেলাই টেক্সটাইলের চেয়ারে বসবেন। A gift to my mother-in-law. Bye. কি হলো মা? আমার সেলাই টেক্সটাইল ও আমাকে গিফট করবে। তুমি আমার ছেলেকে ওকে গিফট দিচ্ছ, এটা কি ধরনের ডিল হচ্ছে? এটা কি একটা জীবন নাকি অন্য কিছু? স্টপ দিস প্রিয়ম। দিদি, আমি ওকে অনেক বুঝিয়েছি, এটা কিছুতেই বুঝতে চাইছে না। তুমি ওর জন্য শাড়ি বানাচ্ছ, তুমি ওকে আলতা পরাতে যাবে, ওর পায়ে হাত দিয়ে আলতা পরাতে তোমার প্রবৃত্তি হবে? এছাড়া উপায় নেই মা, আর কোনো উপায় নেই। এত বড় সাম্রাজ্যকে আমি দাসের ঘরের মতো ভেঙে দিতে পারি না মা। আমি নিজে চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা হতে পারে না মা, কিছুতেই হতে পারে না। এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই প্রিয়ম? না দৈলতি, আর কোনো উপায় নেই। একটা বড় চক্রান্তের মাঝখানে পড়ে গেছি। ওই হয় না পাশা খেলার গুটি, আমি সেই গুটি হয়ে গেছি। আমাকে দিয়েও চাল দেওয়া হচ্ছে, আবার আমার থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্য চাল দেওয়া হচ্ছে।
শাকের গড়াতের মতো অবস্থা, আস্তেও কাটছে, চেতেও কাটছে। মাম্মি প্লিজ কিছু একটা করো, তুমি তো সব পারো বলো, তাহলে তুমি কেন এভাবে চুপ করে আছো? কিছু একটা করো, তুমি এমন কিছু একটা করো যাতে আমাদের বাড়ির বউ আমাদের সঙ্গেই থাকে। আর বৌদির জায়গায় সুনিধিকে মেনে নেওয়া সম্ভব? আমি জানি মা, আমি জানি, চিন্তা করিস না। এমন কেউ আছে যে সবার অলক্ষ্যে নীরবে কাজ করে যাচ্ছে, অবশ্যই আমার সহযোগিতায়। আপনি কি চাইছেন বলুন তো? আমি আপনার কথা বুঝতে পারছি না। আর আমি আপনার প্রস্তাবে রাজি বা কেন হব? আপনি কেন রাজি হবেন? অ্যাকচুয়ালি বাঙালিরা ব্যবসা করতে ভুলে গেছে। দু একটা যে বড় কোম্পানি আছে তার মধ্যে সেলাই টেক্সটাইল একটা। এটা আমাদের বাঙালির গর্ব, এটা আমরা সবাই জানি। ম্যাগাজিনে, পেপারে, টিভিতে সবসময় বিজ্ঞাপন থাকে। সেলাই টেক্সটাইল বলতে পারেন শাড়ির জগতে বেতাজ বাদশা সেলাই টেক্সটাইল। বাদশাহ না বেগম? শালঙ্করা ব্যানার্জি তো একজন মহিলা। দেখুন, আমি আপনার থেকে হেল্প চাইতে এসেছি, শালঙ্কারা ব্যানার্জিকে নিয়ে মজা করতে আসিনি। উনি একজন শ্রদ্ধেয় মানুষ। সরি, আমি ওনাকে ডিসরেসপেক্ট করিনি। অনেকদিন ধরে এই কোম্পানিটাকে দেখছি তো। বাট আমি আমার শেয়ারটা ছাড়বো কেন? আপনি যত টাকা চাইবেন পাবেন। আরে শিওর। কিন্তু আপনাকে এই কথাটা গোপন রাখতে হবে। কিন্তু আপনার ইন্টারেস্টটা কি? মাঝে মাঝে ইন্টারেস্ট না থাকলেও কিছু কিছু কাজ করতে হয় মিস্টার নন্দী। আমি ঠিক বুঝলাম না। দেখুন, সব সময় মানুষ সবকিছু পাওয়ার জন্য কিছু করে না। কিছু মানুষ আছে যারা নিজের সমস্ত কিছু হারিয়েও অন্যকে পাইয়ে দেয়। আপনি দধিজির কথা শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি। ব্যাস, তাহলে তো আপনি সবই জানেন। আপনি কি এই যুগের দধিচি নাকি? না না, তা নয়। ওনারা তো ঋষি মানুষ, অনেক কিছুর ঊর্ধ্বে। ওনারা নমস্য প্রণম্য। এই যুগেও এমন কিছু মানুষ আছে যারা নিজের সমস্ত কিছু হারিয়ে অন্যকে পাইয়ে দেয় সবকিছু। তা আপনি কাকে পাইয়ে দিচ্ছেন? শালঙ্করা ব্যানার্জিকে? উনি কি হন আপনার? আপনি বোধহয় একটাও বিজনেস মিটিং এ আসেন না? না না, আমারও তো সময় নেই। অ্যাকচুয়ালি আমার অনেকগুলো বিজনেস আছে। এখানে জাস্ট একটা শেয়ার আছে আমার, আয়রন অ্যান্ড স্টিল আছে, ইম্পোর্ট এক্সপোর্ট আছে, সময় পাই না। সেজন্যই তো বলছি আপনাকে, আপনি তো অনেক বড় মানুষ। প্লিজ দেখুন না, এটুকু যদি আমার জন্য করতে পারেন। ওয়েল, আমি আপনাকে একটা অফার দিচ্ছি। সেই অফারের অ্যামাউন্টটা যদি আপনি, মানে অফারের অ্যামাউন্টের টাকাটা যদি আপনি আমায় দিয়ে দেন, আমি সাইন করে দেবো। থ্যাংক ইউ। টাকার অঙ্কটা কিন্তু অনেক। কত? 1 কোটি টাকা। 1 কোটি টাকা? এটা জাস্ট একটা অনারারি অ্যামাউন্ট বলতে পারেন। অ্যাকচুয়ালি চাইলে আমি অনেক বেশি কিছু চাইতে পারতাম। আমি খুব একটা ভালো মানুষ নই, বুঝতে পারছেন? যা হয় আর কি। আর কিছু চাওয়ার সুযোগ আপনাকে দেওয়া হবে না। আপনি টাকা চেয়েছেন, টাকাটা আপনি পেয়ে যাবেন। হ্যালো, জেলাম, সুনিধি বলছি। তোমাকে না নাচতে হবে। নাচতে হবে মানে? কোথায় নাচতে হবে? আমার বিয়েতে, আমার মেহেন্দির অনুষ্ঠানে, আমার আলতা পরার অনুষ্ঠানে, আমার গায়ে হলুদে তোমাকে নাচতে হবে। সব ইভেন্টে তুমি নাচবে। আসলে কি বলতো, এটা না আমার ভীষণ স্বাদ যে তুমি ডান্স করবে। প্রিয়ম আমাকে সাজিয়ে দেবে। আমি না ভীষণ এক্সাইটেড, বিশ্বাস করো ভীষণ এক্সাইটেড। এইটা ভেবেই যে আমি তোমাদের কতটা যন্ত্রণা দিতে পারি। এত বেশি খুশি, এত বেশি এক্সাইটেড আমি হই তোমাদের কষ্ট দিয়ে। চলো। বুঝতেই পারছি, কিন্তু তুমি আমাকে দিয়ে পোষাতে পারবে না। আমি ডান্সের জন্য অনেক টাকা নিই।
কত টাকা নেবে তুমি? কত টাকা বলো, যা লাগে তাই দেবো। হ্যাঁ, আমাদের কি টাকার অভাব নাকি? তুমি শুধু বলো ছিলাম 5 দিন তোমাকে নাচতে হবে, 5 days, প্রত্যেকটা ইভেন্টে তোমাকে নাচতে হবে ছিল, প্রফেশনালি তোমাকে নাচতে হবে। দরকার পড়লে তোমায় ছুট দেবো। সুনিধি, তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে সম্মান করতে পারো না? যা বলছি সেটা শোনো। নাচবে তুমি তোমার ট্রুপ নিয়ে এসে, কিন্তু অত টাকা দেওয়ার ক্ষমতা তোমার নেই। টাকার গরম আমাকে দেখাবে না ছিল। কত টাকা চাই তোমার? হ্যাঁ, কত টাকা চাই বলো? 10 লাখ, 20 লাখ? 20 লাখ? 20 লাখ তো আমি এক একটা শো এর জন্য নেব। হ্যাঁ, এক একটা প্রোগ্রামে 20 লাখ টাকা লাগবে। দিতে পারবে? তুমি এক একটা প্রোগ্রামে 20 লাখ টাকা? দেখো, আমি কিন্তু মুম্বাই থেকে লোক নিয়ে এসে নিয়ে নাও। আমি ডান্স করব না। না না, ডান্স তো তোমাকেই করতে হবে, নইলে যে আমার জ্বালা জোড়াবে না। ওই মণ্ডপ থেকে তোমার জন্যই আমাকে লগ্নভ্রষ্ট হতে হয়েছিল। জাস্ট কান্ট ফরগেট দ্যাট, ইউ নো ছেলে। তোমাদের জাস্ট ডিস্ট্রয় করে দেবো, তোমাদের জাস্ট কোথাও রাখবো না ছিলাম আমি। তোমাদের চিহ্ন আমি মুছে দেবো এখান থেকে, বলে রাখলাম। ওকে, তাহলে তোমাকে আমি তাই দেব, 20 লাখ টাকা, অর্থাৎ 5 দিনে 1 crore। 1 কোটি টাকা, অ্যান্ড অল ইন অ্যাডভান্স। হ্যাঁ, অ্যাডভান্স চাই পুরো টাকাটা। পরে ফাঁকি দেবে না তো? না, ছিলাম কাকুলি কথা দিয়ে কথা রাখতে জানে। ওয়েল, আজকেই তোমার টাকা অনলাইনে ট্রান্সফার হয়ে যাবে। তুমি ডিটেলস পাঠিয়ে দাও। থ্যাংক ইউ, তাই হবে। আপনি কাঁদছেন? না, একটা বড় বাজি ধরলাম। কিসের? আপনি বুঝবেন না, আজকে আমি চলি। আমি কালকেই আপনাকে সমস্ত পেপারস পাঠিয়ে দেব আর টাকাটা অনলাইন পেমেন্ট করে দেব। আপনি সাইন করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বলুন তো? আপনি বুঝবেন না, যারা শুধু ব্যবসা বুঝে, ইনভেস্ট করে রিটার্ন চান, আর টাকার থেকেও আরো অনেক বেশি কিছু চাইতে পারেন বলে একটা মেয়েকে এভাবে বলতে পারেন, তাদের মাথায় এসব ঢুকবে না। চলি। Strange. She is different. She is different. খুব ভালো মেয়ে তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 কোটি টাকা ডিল করে নিল। বাট কেসটা কি? প্রিয়ম, কি করছো তুমি? এসব শাড়ি, আলতা, সিঁদুর এসব নিয়ে কি করছো? আপনি কেন এসেছেন এখানে? আপনার ঘরে যান। প্রিয়ম, প্রিয়ম, ওটা আমাদের ঘর, আমার ঘর নয়। প্রিয়ম, আমি তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী হই, তুমি আমার স্ত্রী। ওটা আমাদের ঘর প্রিয়ম। চলো চলো, তুমি ওই ঘরে চলো। আর এসব এই শাড়ি, আলতা, সিঁদুর এসব নিয়ে কি করছো তুমি? হ্যাঁ, আলতা, আলতা সুনিধিকে পড়াতে হবে। প্রিয়ম, তুমি সুনিধিকে আলতা পড়াবে? একদম না, তুমি ওর পায়ে একদম হাত দেবে না প্রিয়ম। আমি কিন্তু বলে রাখছি, তুমি একদম ওর কাছে মাথা নিচু করবে না, একদম ওর কাছে ঝুঁকবে না তুমি। মাথা ঝোকালেই কেউ ছোট হয়ে যায় না সংকল্প বাবু। কি হচ্ছে কি প্রিয়ম? এসব এসব সংকল্প বাবু, এসব কি বলছো তুমি? প্রিয়ম, প্রিয়ম, আমি তোমার হাজবেন্ড, এবং কালকে অবধি তুমি আমাকে সংকল্প বলে রেখেছো, আজকে এসব সংকল্প বাবু এসব কি বলছো তুমি? হ্যাঁ প্রিয়ম, আই নো ইউ লাভ মি। আমিও তোমাকে খুব ভালোবাসি প্রিয়ম, একটু বোঝার চেষ্টা করো। প্রিয়ম, তুমি আমাকে এইভাবে শাস্তি দিও না, আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না, প্লিজ প্লিজ, আমার কথাটা একটু শোনো প্লিজ। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। প্রিয়ম, আমার কথাটা একটু শোনো
শোনো, আমার কাছে এসো প্লিজ। ডোন্ট টাচ মি। প্রিয়ম, তুমি এতটা রুড হয়ে গেছো? প্রিয়ম, আমি আর নিতে পারছি না এগুলো। আমি কাজ করতে পারছি না, আমি আমার কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। অফিসে গিয়ে আমি কিচ্ছু করতে পারছি না, আমার কাজ করতে পারছি না। আমি আননেসেসারি লোকের ওপর আমি হাত চালিয়ে দিচ্ছি, তুমি জানো কিছু? আমি এসব আর নিতে পারছি না প্রিয়ম। আমি সুনীতিকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আমি ওকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি ওকে ভালোবাসি না প্রিয়ম। আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। একটু বোঝার চেষ্টা করো আমার কথাগুলো। তবু ওর সঙ্গে থাকতে হবে, অভ্যেস করতে হবে। আমি এই বাড়ি ছাড়বো আর আপনি আমাকে ছাড়বেন। ব্যাস, একটা সহজ সমীকরণ, তারপর সব ঠিক হয়ে যাবে।